মাইনছে কয় কি এই জমানায় নাকি প্রেম ভালোবাসা এগুলো সব ধোকাবাজি বাটপারি চিটারি। তুমি কও তো আমরা কেমনে ধোকা দিবা? অন্য মায়া যখন ভালো লাগবে আমার কেমনে ছাড়ে যাবা? দেখো নদী, তুমি কিন্তু এই যে মাইন্ডসের কথা শুনে ভুল করতেছো যদি ভাবো, তাহলে জীবনে সবচেয়ে বড় ভুলটা করবা। সে তো ঠিকই কয়, প্রেমে ধোকা দিয়ে যে মজা, এই মজা কি গরুর মাংস আছে? নাই তো। শোনো, এটা কথা কই, ধোকা তো আমি দেবো, কিন্তু কিভাবে যে দেবো সেটা তো এখনো ভাবি নেই। কিন্তু আমি কিন্তু অন্য একটা জিনিস ভাবছি। এই যে তুমি নদী যদি বহমান নদী হইয়া আরেক নদীর উপরে রাখা, অন্য নৌকার উপরে চইরা সেই নদী পারাপার করে ফেলো, তাহলে আমার কি হবে? কি আর হবে? নদীর মধ্যে ঝাঁপ দিবা, দিয়ে ভাইসে যাবা, নতুন করে শুরু করবা। আমি আমার মতো ভালো থাকুন, তুমি তোমার মতো। না, কিন্তু বিচ্ছেদময় জীবনে ভালো থাকার জন্য যে ছাড়িয়ে গেল তার থেকেও বড় জায়গায় গিয়ে ভালো থাকতে হয়। তো তুমি যদি নদী আমার ছাড়িয়ে চলে যাও, এবার তো আমার সাগরের কাছে যেতে হবে, কিন্তু সাগর তো একটা পোলা। ধর, তোমাদের না মেয়েদের কথাই হয় না। তাই কয়টা মায়া ছিল ঠিক? হ্যাঁ, সত্যি করে কত আমার আগে কয়টা প্রেম করছো? তুমি কি বুঝতে চাইতেছো আমার চরিত্র খারাপ? বেশি গেলে 100টা প্রেম করছি না, কিন্তু এর একটা কথা আছে, এই যে 100টা যে আমি প্রেম করছি, আমার 100টা প্রেমের সে দুইটা শূন্যের কিন্তু কোনো মূল্য নাই, যত মূল্য এক নদীতে আটকায় গেছে, বুঝছো? এত ভাব নেওয়ার কিছু নাই। তো জীবনে কিন্তু প্রচুর পরিমাণের মেয়েরা আমার চোখ মরছে। নাম শুনতে চাও? থাক না, আমার কলম। জলে কাদায় ইংরায় ভিতরে আমার ইংরায়। তুমি জানো আমার সামনে জন্য নোপলা বানিলে মজা লাও, আমারও কিন্তু ভিতরে এমনই লাগে, জলে টাডায়। শোনো, এসব ফালতু কথা মনের মধ্যে বাজা বন্ধ যাবো। বিয়েটা করে ফেলো, তাইলে তো হয়। কি সুন্দরটা লাগবো কও, বাতাসে সোজা সোজা চুল আর সদার সুন্দর লাগে না? কথাটাই কেটে দিলাম। আচ্ছা, ফালতু কথা বন্ধ করো তো। দেখো, এই বেকার থাকতে না আমার ভালো লাগে না নবী। আমার কিছু স্বপ্ন আছে, আমার ইচ্ছা আছে। আমি না টাকা কামাইতেছি, বুঝছো? অনেক টাকা কামাইতেছি। টাকা কামাই তোমার বিয়ে করতে চাই, সংসার গুছাইতে চাই, তোমার জীবনে কিছু দিতে পারি আর না পারি। একটা চুল সোজা করার মেশিন কিনে দিতে চাই, টাইম না তোমার চুল সোজা করে দিতে। হয়েছে, বাদ দাও এসব কথা। তুই ভাবছো একই কথা, আমি ভাবছি একই কথা, কাটাকাটি ওটা ছাড়িয়ে যাবো না, ঠিক আছে? ঠিক আছে। এই যে সবকিছুর হিসাব আছে, সামনের যে অর্ডার সবগুলো এখানে লেখা। 2 লাখ টাকা তোমার ব্যাংকে জমা করে দিচ্ছি। মনটা খারাপ নাকি দেখি? এ বাবা, কি ছিল? এখন তো ভালো টাকা পয়সা কামাইতেছো, এখন তো আমারে বিয়ে করে ঘরে তুলতে পারো। বাহানা দিয়ে দিয়া কত সময় নষ্ট করবা? ঠিক আছে, শোনো, খুব শীঘ্রই তোমার ঘরে আমি লোক পাঠাইতেছি। 3টা বছর ধরে ঘুরাইতেছি, আমি আর ঘুরাতে পারবো না, পরে আমার বিমান করতে পারবো না। 1 মাস সময় দিছে, এই সময়ের মধ্যে কিছু করতে পারলে করো, নাহলে আমি যাবো গা। 1 মাস সময় দিচ্ছে? 1 মাস? 1 মাস তো মেলার সময়। বিয়ে করতে 1 মাস লাগে নাকি? শোনো, বিয়ে করতে লাগে 1 দিন, না বিয়ে করতে লাগে 1 ঘন্টা। আরে আসলে 1 ঘন্টা লাগে না, বিয়ে করতে লাগে 1 মিনিট, বুঝছো? তুমি কইবা কবুল কবুল কবুল, আমি কবুল কবুল, আলহামদুলিল্লাহ। আমি এনে ফাইজলামি করতেছি না, আমি কিন্তু আর কথা অমান্য করতে পারবো না। এবার আমি বিয়ে করে সত্যি ভাববো। বাবারে, তুমি শুধু শুধু মাথাটা গরম করতেছো, বুঝতেছো না? এই টাকাগুলো যে জমাইতেছি, কিনলে জমাইতেছি, কোন রকম ভাবে 10 লাখ টাকা ভাগ করতে পারলে যে আম্মার জায়গাটার উপরে এই টিনের বাড়িটা সরাই দিয়ে একটা পাকা বাড়ি করে লাগবো। ওইটা চাবিটা দিয়া তোমার এরকম, এই যে মহাজন, এই বাড়িটা আপনার, তারপর তুমি উঠে পড়বা। আমার কি মনটা চাই ভাঙ্গা বাড়িতে তোমার, তুমি কও। শোনো পারবেশ, সুখ খুঁজে নিতে চাইলে ভাঙা ঘরে সুখ পাওয়া যায়। আমরা 2জন মিলে পারবো না সুখ খুঁজে নিতে ভাঙা ঘরে? পরে না হয়তো টাকা জমায় বাড়ি তুললাম মায়ের জায়গায়, সমস্যা নাই তো। কিন্তু আমার মনে হয় এখন তোমার আমাকে বিয়ে করে ঘরে তোলাটা বেশি জরুরি। বুঝছি, ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা, মাথা ঠান্ডা রাখো। আচ্ছা, আমি যাই, রান্না বসাতে হইব। আব্বা খেপে আছে, শুনছে ওই যে চাকরি টাকরি করি, আমি মাথা ফায়ার হয়ে বসে আছি। ঠিক আছে, যাও তাহলে, সাবধানে যাও।